আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হাঁসের মাংস রান্না করবো আর সিটা রুটি বানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখতে পারবেন সিটা রুটি কীভাবে বানাই। তো এখন আমি পেঁয়াজটা ভাজা হলে মশলাটা কষাবো। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়েছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব, এর সাথে জিরা বাটাও আছে। আদা রসুন আর জিরা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এটা মশলাটা একটু ভাজা ভাজা করে নিব। রসুনটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ একসাথে দিয়ে দিব। একটু পানি দিব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। আর এখন আমি দিব সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হাঁসের মাংসের মধ্যে, রসুন। কুয়া রসুন দিয়ে দিলে হাঁসের মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন আমি মাংসটা ঢেকে দিব, ঢেকে রান্না করব 10 মিনিট। এখন আমি সিটা রুটি বানানোর জন্য আটাটা গুলে নিব। এখানে আমি চাউলের গুঁড়া, একটু আদা রসুন বাটা, একটু লবণ আর হলুদের গুঁড়া নিয়েছি। এখন এটার মধ্যে আমি পানি দিয়ে পাতলা করে গুলে নিব। এই যে আমার সিটা রুটির ডোটা তৈরি হয়ে গেছে, একদম পাতলা করে গুলে নিয়েছে। এখন এটা আমি একটা বোতলে ঢেলে নিব। এই যে বোতলের এই যে ক্যাপটা আমি সিদ্ধ করে নিয়েছি, এটার মধ্যে এখন এটা ঢেলে নিব। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিব। আরেকটু পানি দিয়ে আরও 10 মিনিট রান্না করব, তাহলে কিন্তু হাঁসের মাংসটা হয়ে যাবে। মাংসটা রান্না প্রায় শেষ। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব, চালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু পরে আমি নামিয়ে নিব। মাংসটা রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। সিটা রুটি বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি একটা চামচের মাথায় এরকম একটা কাপড় বেঁধে নিয়েছি, এর মধ্যে আমি তেল লাগিয়ে এখন পুরো কড়াইটার মধ্যে আমি তেলটা লাগিয়ে নিব। সুন্দর করে পুরো কড়াইটার মধ্যে লাগিয়ে নিব। লাগিয়ে এখন আমি এই যে বোতলে যে ইয়াটা বসছিলাম, এটা এখন আমি সুন্দর করে দিয়ে দিব। সরা দিয়ে ঢেকে দিব। এই যে হয়ে গেল সুন্দর একটা সিটা রুটি।